আমরা গতদিন লম্বাংশ উপপাদ্যটা পড়ছি, তাই না? এবং একটা ম্যাথ প্রবলেম যেটা আমরা লব্ধির সামান্তরিক সূত্র দিয়ে করি সেটা আমরা লম্বাংশ উপপাদ্য দিয়েও করছিলাম। তারপরে আমরা দুইটার মধ্যে একটু তুলনা করছিলাম যে লম্বাংশ উপপাদ্য দিয়ে কত সহজে কোনো বিন্দুতে ক্রিয়ারত, বিশেষ করে দুইয়ের অধিক ভেক্টরের লব্ধির মানদিক বের করা যায়। তো এইটা হচ্ছে রেজাল্টেন্ট বা লব্ধি বের করার মোক্ষম অস্ত্র। যখন কোনো সূত্র দিয়ে কাজ হচ্ছে না বা সূত্র দিয়ে করতে গিয়ে কঠিন হয়ে যাচ্ছে, তখন আমরা এই লম্বাংশ উপপাদ্যের আশ্রয় নেব। ঠিক আছে? বা তুমি যদি চাও যে আমি সবসময় লম্বাংশ উপপাদ্য খাটাবো, তাও কোনো সমস্যা নেই, তাহলে তো আরো ভালো। তো এখন আমরা এই লম্বাংশ উপপাদ্য রিলেটেড কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করব। তো আমাদের বইয়ের 14 নম্বর ম্যাথ প্রবলেমটা, 14 বলতেছি 15 নম্বর ম্যাথ প্রবলেমটা, এখানে দুইটা ম্যাথ আছে। তো প্রথমে একটা ম্যাথ এরকম বলতেছে যে ধরো কোন একটা বস্তু আছে, এই বস্তুর উপর একটা বল প্রযুক্ত হচ্ছে 3.2 নিউটন, চিত্র এঁকে দেওয়া আছে। একটা বল প্রযুক্ত হচ্ছে 1.4 নিউটন, আর এদিকে এই বস্তুর উপর এই বরাবর একটা বল প্রযুক্ত হচ্ছে যার মান হচ্ছে 3 নিউটন। তাহলে প্রযুক্ত বলের সংখ্যা তিনটা, 3.2 নিউটন, 3 নিউটন, 1.4 নিউটন। বলদ্বয়ের মানে বল ত্রয়ের মধ্যবর্তী ক্রিয়ারত কোণও বলে দেওয়া আছে। যেমন এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি বলে দেওয়া আছে, এই কোণের মানটা বলে দেওয়া আছে 110 ডিগ্রি। এই কোণের মানটা বলে দেওয়া আছে, কিন্তু বলে দেওয়ার দরকার আসলে পড়েও না, আমরা বের করে নিতে পারি। টোটাল যদি কেন্দ্রীয় কোণ চিন্তা করি, বৃত্তীয় কোণ চিন্তা করি 360, তো তার থেকে 120 বাদ দাও, 110 বাদ দাও, বাদ দিলে এটা 130 হবে। তো এটা আমাদের বলে দেওয়া আছে। এখন এই কোণটা যে আমার দরকার তাও না, ঠিক আছে? বলে না দেওয়া থাকলে আমরা বের করে নিতে পারি, বলে দেওয়া আছে। এবং এই কোণটা যে আমাদের দরকার তাও না, এটা আমাদের লাগবেও না। এইবার শোনো, ভেক্টরের সংখ্যা কয়টা? 2 এর অধিক কিনা? তাহলে লব্ধির সামান্তরিক সূত্র খাটাবো মনে হয়। তাহলে কোনটা খাটাবো? লম্বাংশ, কারণ 2 এর অধিক ভেক্টর, 2 লাইনে ম্যাথ করতে চাই আমরা। তাহলে আমরা এখানে লম্বাংশ উপপাদ্য খাটাবো। এখন লম্বাংশ উপপাদ্য খাটাইতে গেলে একটা রেফারেন্স অ্যাক্সিস লাগে, যেটাকে আমরা চিন্তা করি এক্স অক্ষ। তাহলে আমাদের এখানে ক্রিয়ারত ভেক্টরগুলোর মধ্যে যে কোনো একটাকে এক্স অক্ষ ধরে নিতে হবে। যে কোনো একটাকে এক্স অক্ষ ধরতে পারি, বা ক্রিয়ারত যে ভেক্টরগুলো না সেগুলো বাদ দিয়েও আমরা এক্স অক্ষ ধরে নিতে পারি, ইচ্ছা খুশি। এবং এটা করার আগে আমাদের একটু দেখে নিতে হবে, চেক করে নিতে হবে ক্রিয়ারত ভেক্টরগুলোর সবগুলোর পাদবিন্দু এক জায়গায় আছে কিনা। এই দেখো ঝামেলা শুরু হয়ে গেছে। এই দুইটা ভেক্টরের পাদবিন্দু এক জায়গায় আছে, কিন্তু এর আছে শীর্ষবিন্দু। তো এরকম যদি থাকে, অর্থাৎ দুইটা ভেক্টরের পাদবিন্দু আছে, বাকিটার শীর্ষবিন্দু আছে, তাহলে কিন্তু মানে এই অবস্থায় কিন্তু লম্বাংশ উপপাদ্য খাটানো যাবে না। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে ক্রিয়ারত ভেক্টরগুলোর পাদবিন্দুকে এক জায়গা করা, পায়ের সাথে পা মিলানো, এটা তোমার আগে করা লাগবে। তো তুমি বলতে পারো কেন ভাই এটা করা লাগবে? তুমি দেখো তো একটু লম্বাংশ উপপাদ্যের থিওরিটা যখন পড়ছি, বা সামান্তরিক সূত্রের ক্ষেত্রে লব্ধির থিওরিটা যখন আমরা পড়ছি, তখন কিন্তু ক্রিয়ারত ভেক্টরগুলো একই বিন্দুতে ছিল। তুমি দেখো গত ক্লাসে আমরা যখন লম্বাংশ উপপাদ্য লিখছিলাম, তখন এই বিন্দুতে ক্রিয়ারত ভেক্টর পি, এই বিন্দুতে ক্রিয়ারত ভেক্টর কিউ, সব পাদবিন্দু এখানে নিছিল। সামান্তরিক সূত্রের ক্ষেত্রে এরকম, যে এটা একটা সামান্তরিক, এই বাহু বরাবর পি ভেক্টর ক্রিয়ারত, এই বাহু বরাবর কিউ ভেক্টর ক্রিয়ারত, দেখো তাদের পাদবিন্দু এইখানে। তাহলে পাদবিন্দু ছিল কিন্তু এক জায়গায়। তাহলে আমাদের ওই সূত্র খাটানোর সময় অবশ্যই দেখতে হবে পাদবিন্দু এক জায়গায় আছে কিনা, এবং চেষ্টা করতে হবে পাদবিন্দু এক জায়গায় না থাকলে আগে এক জায়গায় নিয়ে নেওয়ার। তাহলে আসো, অনেকের কাছে মনে হতে পারে ভাই এইভাবে কি বল প্রযুক্ত হতে পারে? হ্যাঁ পারে। কোন একটা ভারী বস্তু তুমি এইদিকে 3.2 নিউটন বল দিয়ে টানতেছো, আরেকজন তোমার সাথে 130 ডিগ্রি কোণ করে 1.4 নিউটন বল দিয়ে টানতেছে, এবং আরেকজন দুইজন টেনেও নিতে পারতেছে না বস্তুটাকে, তখন আরেকজন ঠেলতেছে। ঠিক আছে? আরেকজন তখন ঠেলতেছে। এই ওটাকে কেউ মনে করো ব্লুটুথ দিয়ে কানেক্ট করতেছে মনে হচ্ছে, ঠিক আছে? একবার কানেক্ট করতেছে, একবার ডিসকানেক্ট করতেছে, এটা কিন্তু করো না। ঠিক আছে? এরকম কিন্তু করো না, দেখো ধরা খেয়ে যাবা। মানে একটা বলছিলাম কি একটা ঘটনা, এই যে প্রথম অধ্যায়ে যখন প্রজেক্টরে পড়াই, প্রথম অধ্যায়ে যখন প্রজেক্টরে মানে প্রথম অধ্যায়ের যে 2Tর ক্লাস যেটা আছে, ওটা পড়ানোর জন্য তো এই যে স্লাইড ক্যালিপার, স্ক্রু গাছ, চিত্র লাগে, তো ওগুলো তো বারবার রাখা যায় না। তো প্রজেক্টরে যখন পড়াই তখন তোমাদের হচ্ছে এখন যারা অ্যাডমিশনে আছে তাদের ব্যাচটা, পিছনে বসে দুইজন স্টুডেন্ট মোবাইল দিয়ে খালি প্রজেক্টর অন করতেছে, অফ করতেছে, অন করতেছে, অফ করতেছে। মানে আমি এদিকে পড়াচ্ছি, অন করতেছে, অফ করতেছে, না অফ করে দিচ্ছে। আমি বারবার অন করে পড়াচ্ছি, একটু পরপর 2 মিনিট পড়ানোর পর আবার অফ হয়ে যাচ্ছে। তো এই ব্যাচটাকে আমি পড়াইতে পারলাম না, মানে পুরোটা ক্লাস আমাকে ডিস্টার্ব দিল। ঠিক আছে? এই কাজটা করলো। তা আমি ভাবলাম কি প্রজেক্টরে মনে হয় কোনো সমস্যা হয়েছে। ঠিক আছে, প্রজেক্টর মনে হয় কোনো সমস্যা হয়েছে, এটাকে ডাক্তারের কাছে নেওয়া লাগবে।
তা আমি এটাই ভাবছিলাম, মানে স্বাভাবিক, মানে নিষ্পাপ মনে এটাই চিন্তা করছিলাম। তো পরে ফার্স্ট ইয়ারে তো ধরো পর ব্যাচ, তো পরের ব্যাচেও তো আবার প্রজেক্টর অন করে পড়ালাম, তখন আবার সমস্যা হইল না। পরের দিন যখন আবার অন্য ব্যাচে পড়াইলাম তখন সমস্যা হইল না, শুধুমাত্র একটা ব্যাচে সমস্যা হলো। তো ওই দিন রাতে যাওয়ার পরে যখন ফ্রি হইলাম তখন আমার মনে একটা প্রশ্ন জাগলো, শুধুমাত্র কেন ওই ব্যাচে সমস্যা হইলো, ঘটনাটা কি? তো তখন মনে পড়লো এসি যেমন এই যে ফোন দিয়ে, এসি রিমোট যেমন ফোন দিয়ে করা যায়, তো প্রজেক্টরও তো এটাও তো করা যাবে। তো তখন ভাবলাম যে এটা মনে হয় প্রজেক্টর, এটা কোনো স্টুডেন্ট এরকম চালাকি টালাকি কিছু করছে নাকি না দেখি। তো পরে সিসি ক্যামেরায় বসলাম, তো প্রজেক্টরে যখন পড়ানো হয় তখন কিন্তু লাইটগুলো অফ করা ছিল। তো লাইট অফ করা থাকলে ও ভাবছে কি লাইট অফ করা, তো অন্ধকারে কে অন করতেছে কে অফ করতেছে কে বুঝবে। কিন্তু ক্যামেরা, সিসি ক্যামেরাগুলো কিন্তু তখন নাইট মোডে চলে গেছে, মানে সিসি ক্যামেরায় কিন্তু দেখা যায়, সিসি ক্যামেরার কাছে কিন্তু অন্ধকার বলে কিছু থাকে না। তো ও কিন্তু সিসি ক্যামেরা কিন্তু তখন বুঝতে পার, মানে সিসি ক্যামেরা কিন্তু ধরা পড়তেছে কে এই কাজটা করতেছে। তো মোবাইলে যখন অন অফ করতেছে, মোবাইল থেকে ওই যেমন রিমোটের তোমরা দেখবা যে এই যে রিমোট, এই রিমোটের এখানে একটা এই যে সিগন্যালটা যাওয়ার জন্য, হ্যাঁ এটা থাকে, এটা বাতি জ্বলে কিন্তু, ঠিক আছে। এই যে আমি যখন রিমোট এখানে অপারেট করব, এটা এখান থেকে তুমি কিছু দেখতে পাবা না, কিন্তু এটা নাইট মোডে কিন্তু এখান থেকে দেখা যায়। তো তখন ওই কি মোবাইলের ওই সেন্সর এরকম আমি দেখতেছি কি পিছনে যখনই দুইটা সিসি ক্যামেরা দেখতেছি, যখন দেখতেছি প্রজেক্টরটা অফ হয়ে যাচ্ছে তখন পিছন থেকে একটা লাইট জ্বলতেছে, ঠিক আছে। তো তারপরে ওই পিছনের ওই তিনটাকে আনছিলাম গার্জিয়ান সহ, বুঝতে পারছো? তো এই কাজ কিন্তু কেউ করবা না। এই যে এটার সাথে যে ব্লুটুথ ডিসকানেক্ট হচ্ছে, কানেক্ট হচ্ছে, কারো ব্লুটুথ ওখানে কানেক্ট হয়ে গেছে, হয়তো হয়ে গেছে, কেউ করো নাই, বা আবার কেউ ইচ্ছা করে করছে, এরকম হতেও পারে। তো সাবধান, ধরা পড়লে কিন্তু খবর আছে। আচ্ছা পড়ায় আসি। তাহলে পাদবিন্দু গুলাকে এক জায়গায় নেওয়ার জন্য আমি এই ভেক্টরটাকে একটু ধাক্কা দিয়ে সামনে পাঠাই দিই, তাহলে ওই রেখা বরাবর, এই রেখা বরাবর এই যে সামনে চলে আসলো 3 নিউটন, ঠিক আছে। এই রেখা বরাবর সামনের দিকে চলে আসলো। হ্যাঁ দেখি কিভাবে আঁকা যায়, শুরুই তো হইলো কেবল। থাকো, এই কোণটা কত ডিগ্রি? এটা তো সরল রেখা তাই না, এই বরাবর সামনে নিয়ে আসতো। এই কোণটা 180, তাহলে এই 180 সরল কোণ, তা থেকে 120 বাদ, তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমি যদি জিজ্ঞেস করি 3.2 আর 3 নিউটনের মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি। যে দেখাইছিলাম যে এইটা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ না, পাদবিন্দু এক জায়গায় নেওয়ার পরে কোণ। ঠিক একইভাবে এই কোণটাতে 110, পুরো কোণটা 180, তাহলে এই কোণটা কত? 70, এবং দেখো 70 আর 60 যোগ করলে 130 হচ্ছে। তাহলে এবার আমি ক্রিয়ারত ভেক্টরের কোণগুলো পেয়ে গেছি, এবার আমি আমার মতো করে সার্কিটটাকে আঁকবো। তাহলে এটা হচ্ছে 3.2 নিউটন, ওকে। এটা হচ্ছে 3 নিউটন, মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, আর এটা হচ্ছে 1.4 নিউটন, এটার সাথে এটার কোণ হচ্ছে 70 ডিগ্রি, এই যে এখানে। তাহলে আসলে চিত্র হচ্ছে এইটা, পাদবিন্দু সবগুলো এক জায়গা করার পরে। এবার 3টা ভেক্টর আছে, তো তুমি যদি গত ক্লাসের ম্যাথটা বুঝে থাকো এটাও তোমার পারা উচিত। এই 3টা ভেক্টরের ক্ষেত্রে এখানে তুমি একটা লব্ধি ধরে নিবা, তো তোমার আগে কি করতে হবে? অ্যাক্সিস নিতে হবে। বলো কোনটাকে এক্স অ্যাক্সিস ধরবা? আচ্ছা নিচেরটাকে, ঠিক আছে, ধরলাম যে এইটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। তাহলে এইটা হচ্ছে লব্ধি, ধরো লব্ধিটা হচ্ছে আর, তাহলে এক্স অ্যাক্সিসের সাথে আর এর কোণ হচ্ছে থিটা। আমরা সবসময় কোণ কিন্তু একই দিকে নেব, একটু নিয়মটা মাথায় রাখবা যে কোণ নিতে হবে সবসময় একই দিক থেকে। ভিন্ন ভিন্ন দিক থেকে নিলে কি কি সমস্যা আমি বুঝাচ্ছি। এই যে কোণ সবসময় আমরা এই দিক থেকে নিব। এখন অনেকের কাছে মনে হচ্ছে ভাই এটা কি করলেন আপনি, এই বরাবর এক্স অক্ষ এটা কেমনে হয়, তাই না? দেখো ধরে নিছি আমি এটা, যে এই বরাবর আমার এক্স অ্যাক্সিস ধরে নিছি। তোমার যদি বুঝতে সমস্যা হয় তুমি এই খাতাটাকে এইভাবে ঘুরে ধরো, হ্যাঁ তাহলে তো হয়ে গেল। কথা বুঝতে পারছো? আর যদি মনে করো যে তুমি একে নিয়ে করতে চাও, এরপরে যদি তুমি একে নিয়ে করতে চাও, তাহলে এটাকে ঘুরায় আঁকো। ঘুরায় আঁকা খুব সহজ। প্রথমে 3.2 নিউটন আঁকি, এই যে 3.2 নিউটন আঁকলাম, আঁকার পরে এর সাথে 3 এর কোণ কত? তাহলে 60 ডিগ্রি কোণ করে তুমি 3 নিউটনকে আঁকবো। তারপরে তার সাথে 70 ডিগ্রি কোণ করে তুমি 1.4 নিউটনকে আঁকবা, হয়ে গেছে সার্কিট বলতেছি, আগে এই যে সেকেন্ড ইয়ারে ওদের হ্যাঁ সার্কিট পড়াইছি তো, সার্কিট রয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, তাহলে এটা হচ্ছে লব্ধি আর এই যে সেই কোণটা থিটা। এবার এখানে লম্বাংশ উপপাদ্য খাটাইতে হবে। তাহলে এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য লিখে পাই, এক্স অক্ষ বরাবর ভেক্টরগুলোর ভেক্টরের লম্ব বিক্ষেপের এটা হবে, মানে ক্রিয়ারত ভেক্টরগুলোর লম্ব বিক্ষেপের যোগফলের সমান। তাহলে আর cos থিটা ইকুয়াল টু কি হবে? 3.2 cos 0 ডিগ্রি। ক্লিয়ার? বলো 3 cos কত হবে? 60 ডিগ্রি। ওকে, 1.4 cos
100 দেখো 60 আর 70 130 বা 130 ডিগ্রি না? আচ্ছা ঠিক আছে 130 ডিগ্রি হবে। এবার এখানে তুমি হিসাব করলে কোণের এখানে এই যে রেজাল্টের মানটা এটা পাবা হচ্ছে 3.8 এক নং সমীকরণ, বুঝছো? এবার y অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য খাটিয়ে পাই কজের জায়গায় জাস্ট দেখে দেখে সাইন 3.2 sin 0, 3 sin 60, 1.4 sin 130 ডিগ্রি। হিসাব করলে দেখবা 3.67 আসবে। এটাকে বললাম 2 নং সমীকরণ। একটু কষ্ট করে বোর্ডে দেখো এই লাইন দেখে দেখে এই লাইন লিখছি কজের জায়গায় সাইন। আর কোনো ঝামেলা হয় নাই, আমার চিন্তা করা লাগে নাই যে কোনটা কোন অ্যাঙ্গেলটা কোন দিকে কার সাথে কোন টোন নিছি, এত কিছু আমার দেখাই লাগে না। মানে এই লাইন লিখবো একেবারে চোখ বন্ধ করে, মানে চিত্রের দিকে আমার তাকানোর কোনো দরকার নেই। এবার একটা কথা একটু খুব ভালো করে শোনো। অনেক সময় কি অনেকে করে কি একবার কোন এদিক থেকে নেয় একবার কোন এদিক থেকে নেয়। যেমন তোমার সব কোণ নেওয়া লাগবে তো এক্স অক্ষের সাথে, এটা এক্স অক্ষ তুমি অ্যাক্সিস ধরে নিছো। মনে করো 3 কোণ যখন তুমি নিছো, তুমি তো এদিক থেকেই সব কোণ নিছো তাই না? তো তুমি এদিক থেকে 3.2 এর সাথে এর কোণ নিছো 0, এদিক থেকে 3 এর সাথে এই অ্যাক্সিসের কোণ নিছো 60, এদিকের সাথে তুমি কোণ নিছো তাহলে 70 যোগ 60 130, যখন 1.4 এর সাথে তুমি এক্স অ্যাক্সিসের কোণ নিছো তাই না? কেউ যদি চিন্তা করে যে ভাই ঠিক আছে আমি এই যে 3 নিউটন এর কোণটা এদিক থেকে না নিয়ে এই দিক থেকে নিব, মানে এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এইটা হচ্ছে 3 নিউটন, তাহলে এই কোণটা কত 60। তো তুমি বলতেছো এই দিক থেকে নিবা না, কোন দিক থেকে কোণ নিবা? এই যে এর সাথে কোণ নিব, কিন্তু এটাও তো এর সাথে কোণ তাই না? এটাও তো হতে পারে। তাহলে এটা যদি 60 হয় তাহলে 360 থেকে 60 বাদ, তাহলে এটা কত 300 ডিগ্রি। তো আমি তো এটাও লিখতে পারি। তাহলে ভালো করে একটু খেয়াল করে দেখো, এই যে cos 60 এর জায়গায় আমি লিখতে পারি 3 cos 300 ডিগ্রি, এটাও তো আমি লিখতে পারি, কোনো ব্যাপার? হ্যাঁ লিখতে পারি, কোনো সমস্যা নেই, লিখতে পারি, কোনো সমস্যা নেই। কারণ cos 60 ডিগ্রির মান যা cos 300 ডিগ্রির মানও তাই। তুমি আমার কথা যদি বিশ্বাস নয় ক্যালকুলেটর চাপ দাও, দেখো একই জিনিস আসে। ঠিক আছে, এই যে আমার কথা বিশ্বাস হয়নি এর আসছে, একই আসছে, তাহলে একই আসলো। তাহলে আমি তো এটা লিখতে পারি। তাহলে যে ভাই আপনি বলতেছেন সব সময় কোন একই দিক থেকে নেওয়া লাগবে, একই দিক থেকে না নিলেও তো হয়, আমি তো একবার এদিক থেকেও নিতে পারি একবার এদিক থেকেও নিতে পারি। তুমি মনে করো আমি বলে দিচ্ছি একই দিক থেকে, তুমি বাসায় গিয়ে দেখলা আমি এদিক থেকে নিলেও যায় এদিক থেকে নিলেও তাই, আমি নিব ইচ্ছা মতো নিব। এইবার শোনো, আমি তোমাকে যখন এই লাইনটা লিখতে বলছি তখন কি বলছি? তখন বলছি উপরের লাইন দেখে দেখে এই লাইন লিখে দিবা কজের জায়গায় সাইন। এইবার দেখো তুমি যখন দেখে দেখে লিখবা তখন সাইন 300 ডিগ্রি হবে। সাইন 60 ডিগ্রি সাইন 300 ডিগ্রি একই না। সাইন 60 ডিগ্রি আর সাইন 300 ডিগ্রি, দেখো সাইন 300 ডিগ্রি মাইনাস, তাহলে তখন সামনে কি চলে আসতেছে মাইনাস। এই যে তখন কিন্তু ঝামেলা হচ্ছে, হয়তো উপরে ঝামেলা হয় নাই, তাহলে নিচে কিন্তু তখন ঝামেলা হচ্ছে। তাহলে এই ঝামেলা কি করতে যাবা? এই কারণে কোন সবসময় একই দিক থেকেই নিবা, একবার এদিক একবার এদিক করবা, সবসময় ধনাত্মক দিক থেকেই ধরো কোণ নিবা। এবার শোনো, তুমি যদি বলো যে ভাই আমি তাহলে এদিক থেকে কোণ নিয়ে ঠিক করে কি লিখতে পারবো না? হ্যাঁ পারবা তুমি। তার জন্য আমি একটু বলে রাখি, তুমি যখন এদিক থেকে কোণ নিবা, ধরো এদিক থেকে কোণ নিলে আমি বলি প্লাস, তাহলে এদিক থেকে কোণ নিলে কি বলতে হবে? তাহলে তোমার কজের এখানে মাইনাস, মানে 300 জায়গায় তোমার লিখতে হবে মাইনাস 300, কথা বোঝা গেছে? তাহলে এখানে 300 জায়গায় লিখবো মাইনাস 300। এখন ব্যাপারটা হচ্ছে cos 60ও যা, cos 300 যা, cos মাইনাস 300 তাই, কারণ cos মাইনাসকে হজম করে ফেলে। তাহলে মাইনাস লেখা না লেখা তো সমান কথা। দেখো মাইনাস লেখা মানে লেখা না লেখা সমান কথা না। এইখানে হয়তো মাইনাস খেয়ে ফেলছে, কিন্তু তোমার ওই নিয়ম মাফিক নিচের লাইনে তো মাইনাস লিখতে হইতো, সাইন তো আর মাইনাস খাবে না। তখন দেখো সামনে মানে অলরেডি মাইনাস cos 300 মানে সাইন 300 ডিগ্রি মাইনাস, আবার সামনে একটা মাইনাস, মাইনাসে মাইনাস আলটিমেটলি এখানে হয়ে যাবে প্লাস। তাহলে তখন কিন্তু ঠিক থাকবে। তাহলে এদিক থেকে গেলে প্লাস নিবা আর এদিক থেকে গেলে মাইনাস নিয়ে লিখবো, ঠিক থাকবে। কিন্তু এত ঝামেলার দরকার নাই, এত ঝামেলার দরকার নাই, ঠিক আছে? এত ঝামেলার দরকার নাই। আমরা সবসময় একই দিক থেকে যাব, একই দিক থেকে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে লিখবো, এবং উপরের লাইন দেখে দেখে নিচের লাইনে যেখানে কজ আছে সেখানে সাইন বসাই দিব। এইবার 1 নম্বর বর্গ 2 নম্বর বর্গ, এইখান থেকে r ইকুয়াল টু √3.8 স্কয়ার 3.67 স্কয়ার, দেখবা আসবে 5.28 নিউটন। আর 2 নম্বরকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ দিয়ে থিটা ইকুয়াল টু পাবা tan ইনভার্স 3.67 ডিভাইডেড বাই 3.8, অর্থাৎ 4 পয়েন্ট দেখবা 002 ডিগ্রি, তো 4 ডিগ্রি রেখে দিলেই হবে। তো হয়ে গেল লব্ধির মান আর লব্ধির দিক। ঠিক আছে,
মুছে দিলাম। দেখো ম্যাথ বুঝে গেলে সেটা দেখে দেখে লেখা লাগে না। যদি বোর্ড দেখে হুবহু প্রত্যেকটা লাইন দেখে লেখা লাগে আর কি, তাহলে কিন্তু হবে না। বুঝবা, বুঝে নিজের মতো করে লিখবা, তারপরে বোর্ডের সাথে একটু মিলাই নিবা যে তোমার ঠিক হলো কি, তাহলে কিন্তু লেখার গতিটা বাড়বে। আর যদি বোর্ড দেখে দেখে লেখো, মানে অনেকে আছে মনে করো 3 cos 60 ডিগ্রি লিখছি আমি, তাহলে লেখে কিভাবে? প্রথমে এভাবে তাকাবে, 3 তাকাবে, সি cos না সি, আবার তাকাবে ও, আবার তাকাবে এস, ঠিক আছে? তো এইভাবে লিখলে কিন্তু অনেক সময় লাগে। অনেক আছে ভাই থামেন, লেখা হচ্ছে না, ভাই থামেন। হ্যাঁ আরেকবার তাকাবে ঠিক আছে কিনা, ঠিক লিখলো কিনা। আচ্ছা এবার শোনো, দেখো সরণ সংক্রান্ত কিছু ম্যাথ আছে, যেমন ম্যাথ নম্বর হচ্ছে 12। হ্যাঁ বইয়ের 12। আকাশ নামে কেউ একজন, আকাশ তার নাম, তো সে হচ্ছে উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণ করে 30 ডিগ্রি কোণে 200 কিলোমিটার। অতঃপর উত্তর পশ্চিম দিকে 30 ডিগ্রি কোণে আবার 200 কিলোমিটার গেল। তার সরণের মান ও দিক, সরণ ভেক্টরের মান ও দিক নির্ণয় করো। এটা হচ্ছে আমার প্রশ্ন। উত্তর পূর্ব দিক মানে কি? উত্তরের সাথে কোণ করে পূর্ব দিকে, যেমন বলতেছে উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে, তার মানে উত্তর থেকে 30 ডিগ্রি কোণ করে পূর্ব দিকে সে 200 কিলোমিটার গেছে। যদি থাকতো পূর্ব উত্তর দিক, তাহলে তখন পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে উত্তর দিকে, মানে এই যে দিকে, দুইটা দিকের নাম যদি এরকম উল্লেখ থাকে যে এই দিকে গেল, উত্তর পূর্ব, পূর্ব উত্তর বা দক্ষিণ পশ্চিম, এরকম যদি নাম উল্লেখ থাকে, প্রথমটা থেকে অ্যাঙ্গেল করে বাকিটার দিকে, ঠিক আছে? তাহলে বুঝে গেছে আমরা এই জিনিসটা। এবার দেখো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের কথা যেহেতু বলা আছে, তাহলে দিক এঁকে নিতে হবে। উত্তর দক্ষিণ, এটা যদি পূর্ব ধরি, এটাকে ধরবো পশ্চিম। এখন এইখানে না অনেকের কনফিউশন, ভাই আমরা তো এটাকে পশ্চিম ধরি। ধরো ধরো, সমস্যা কি? এটাকে পশ্চিম ধরো, তাহলে এইটাকে হবে পূর্ব। হ্যাঁ বইয়ে এইভাবে আছে, তুমি অন্যভাবে করো না, সমস্যা কি? এটা পূর্ব ধরলে এটা পশ্চিম, আমি বইয়ের সাথে মিল রাখতেছি। এখন শোনো, খেয়াল করো, তো কনফিউশন তৈরি হওয়ার এখানে কিছু নাই। তুমি এটাকে পূর্ব ধরে এটাকে পশ্চিম ধরতে পারো, এটাকে পশ্চিম ধরে এটাকে পূর্ব ধরতে পারো, এমনও করতে পারো তুমি উপরে দক্ষিণ ধরতে পারো, তাহলে নিচে হবে উত্তর। এটা কেন আসলে? দেখো আমি এখানে দাঁড়ানো আছি, এটা ডান হাত, এটা বাম হাত, তাই তো? ঘুরে গেছি, এটা ডান হাত না, এইদিকে চলে গেছে ডান হাত, আর এটা হচ্ছে বাম হাত, ঠিক আছে না? হাত সেম আছে কিন্তু দিক চেঞ্জ হয়ে গেছে না? বুঝতে পারছো? দিক চেঞ্জ হয়ে গেছে। তুমি খাতায়, যে খাতার পৃষ্ঠায় এটা লিখো, লেখার পরে পৃষ্ঠাটা উল্টাও, উল্টাইলে দেখো এই যে পূর্ব আর পশ্চিম উল্টে গেছে। তো এই কারণে তুমি এভাবে লিখলেও যা, পশ্চিম এটা ধরে পূর্ব এটা লিখলেও তাই। অনেকের না এটা নিয়ে প্রচুর কনফিউশন, ভাই এটা কেন লিখলেন, এরকম কেন লিখলেন। এবার শোনো ভালো করে, তুমি ইচ্ছা মতো এই ডিরেকশন গুলা ধরে নিতে পারবে, তো ইচ্ছার আবার লিমিটেশন রাখতে হবে। আর মনে করো ইচ্ছা হইলো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এইসব ইচ্ছা কিন্তু করা যাবে না। যাই নাও না কেন, উত্তরের বিপরীতে যেন দক্ষিণই থাকে, উত্তরের পাশে যেন আবার দক্ষিণ চলে না আসে, এটা মাথায় রাখবে। এবার আসো আমরা পড়ে পড়ে আঁকি। উত্তর থেকে পূর্ব দিকে 30 ডিগ্রি কোণ করে 200 কিলোমিটার, অর্থাৎ উত্তর থেকে 30 ডিগ্রি কোণ করে পূর্ব দিকে এইভাবে গেছে 200 কিলোমিটার। এবার এখানে গিয়ে থেমে থাকে না সে, তারপরে তার আরো একটা স্মরণ ঘটছে, সে আবার অন্য কোন একটা দিকে গেছে। এবার কোন দিকে গেছে দেখি। উত্তর পশ্চিম দিকে 30 ডিগ্রি কোণে 200 কিলোমিটার, উপরেরটা উত্তর আমার, এই দিকেরটা পশ্চিম। তাহলে এবার উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে পশ্চিম দিকে গেছে 200 কিলোমিটার, তাহলে এইটা হচ্ছে 200 কিলোমিটার। এইবার দেখো তাকাও, যে ভাই আপনি এখানে এনে মিশাই দিলেন কেন?
আপনি তো এরকম বর্ধিত করে সামনে নিয়ে যেতে পারতেন, আবার এমনও করতে পারতেন যে এই পর্যন্ত এনে থামাই দিতে পারতেন, এইখানে এখানে থামাই দিতে পারতেন, কি পারতাম না? বুঝতে পারছো? দাঁড়াও একটু থামো। হইতে তো পারতো, এখানে নিয়ে আসতে পারতাম, এই রেখায় সেট করাইতে পারতাম, আবার এখানেও রাখতে পারতাম। তা আমি কেন এই রেখায় সেট করাই দিলাম? দেখো এই রেখায় সেট করাচ্ছি, তার কারণ হচ্ছে সেট না করাইলে কোনো সমস্যা নেই। সেট করাচ্ছি তার কারণ হচ্ছে আমি জানি যে এই পর্যন্ত আসবে। এবং কিভাবে সেটা জানি? ম্যাথ পড়ে যায়। উত্তর থেকে যখন পূর্ব দিকে গেছে সে কত ডিগ্রি কোণে বাঁকছে, কতটুকু হাঁটছে? 200। আমি এখানে একটা রেখা টেনে দিলাম উত্তর দিক বরাবর। আমি বললাম যেখানে আসো ফিরে আসো এদিকে। তাহলে ফিরে আসার জন্য দেখো একই কোণ করে গেছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি কোণে ব্যাক করতেছে। ব্যাক করে তার কতটুকু হেঁটে আসলে এই পয়েন্টে সে পৌঁছাইতে পারবে? ওই 200 কিলোমিটারই। মানে যতটুকু এইদিকে বাঁকছে, যতটুকু গেছে, ঠিক ততটুকু বিপরীত দিকে বেঁকে ওই একই পরিমাণ আসলে কিন্তু ওই রেখায় আসতে পারবে। তাহলে তার আদি বিন্দু এটা আর শেষ বিন্দু এটা। তাহলে তার সরণ, আলটিমেট সরণটা হচ্ছে এইটা। আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে সরণ ভেক্টরের মান ও দিক বের করতে বলছে, বা তার অবস্থান বের করতে বলছে। অবস্থান বের করতে বলে শুধু তুমি মানে যাত্রা বিন্দু থেকে দূরত্ব বের করে রাখলে হবে না, তোমার তার সাথে সাথে সরণের সাথে সাথে তার মান, মানে মানের পাশাপাশি দিকটাও বের করা লাগবে। এবার কয়টা ভেক্টর? সামান্তরিক সূত্র খাটাবো। লম্বা অক্ষের দরকার নাই, দুইটা তো সামান্তরিক সূত্র খাটায় খুব সহজে করা যাবে। এবার ব্যাপার হচ্ছে এর মাথার সাথে এর পা। তাহলে এই যে পাঁচ সাথে মাথা হবে না, কি করতে হবে? তাহলে আমি কি করতে পারি? এইটাকে পায়ের সাথে পা মিলানোর জন্য এইটাকে উপরের দিকে টেনে এখানে নিয়ে যেতে পারি। আর একটা কাজ করতে পারি, এইটাকে টেনে মূল বিন্দুতেই নিয়ে আসতে পারি। তাহলে এটাকে টেনে মূল বিন্দুতে নিয়ে আসলে দেখো চিত্র কিন্তু দুইটা। চিত্র কয়টা? দুইটা। প্রথম চিত্র এটা। এবার দ্বিতীয় চিত্র দেখো, তোমরা আগে না। এবার দ্বিতীয় চিত্র হচ্ছে এই ভেক্টরটাকে টেনে এখানে নিয়ে আসতেছি। তাহলে টেনে যদি এখানে নিয়ে আসি তাহলে এই উলম্বের সাথে অর্থাৎ উত্তরের সাথে কত ডিগ্রি কোণ করে? তাহলে এইদিকে এই কোণটা কত হবে? 30 ডিগ্রি কোণ করে। কত মান? 200 কিলোমিটার আঁকলাম। তাহলে এটা আর তখন নেই, তখন আছে এই দুইটা, লব্ধি বের করবে। তাহলে তোমার চিত্র কয়বার আঁকা লাগলো? দুইবার আঁকা লাগলো। এবার শোনো, চিত্র আসলে দুইবার আঁকার কোনো দরকারই নেই। চিত্র আমরা একবার এঁকেই ম্যাথ করতে পারবো। তাহলে চিত্র একবার এঁকে যদি ম্যাথ করতে চাই তাহলে আমার পরের চিত্রটা আঁকা দরকার। তুমি এইটা আগে এঁকে এটাকে এখানে টেনে এনে তারপরে ম্যাথ করাচ্ছে, তুমি একবারে এই চিত্রটা করো, একবারে এই চিত্রটা আঁকো। আর এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব, একটা নিয়ম তোমাদের শেখাই দিচ্ছি। তুমি ম্যাথ পড়বা, পড়ে তুমি দেখো এই ভেক্টরটা আঁকছো মূল বিন্দুতে, এরপরে এটাকে আর এখানে না এঁকে অর্থাৎ এই ভেক্টরের মাথায় না এঁকে ওটাকে মূল বিন্দুতে ওই পাদ বিন্দুতেই আঁকবা। তাহলে সবগুলোকে একই বিন্দু দিয়ে আঁকবা, তাহলেই তো হয়ে গেল। দেখো তো হয় কিনা, দেখি ম্যাথটা আমরা পড়ি একটু। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। পড়ো ম্যাথ পড়ো, আসো পড়ো। উত্তর পূর্ব 30 ডিগ্রি কোণে 200 কিলো। উত্তর পূর্ব 30 ডিগ্রি কোণে 200 কিলো। এবার পরের লাইন পড়ো। উত্তর পশ্চিম 30 ডিগ্রি কোণে 200 কিলো। এবার উত্তর থেকে পশ্চিম দিকে। এর মাথায় আর রাখবো না, কারণ এর মাথায় রাখলে তো আমার পরে আবার টানা লাগবে, টেনে আবার এখানে আনা লাগবে। তাহলে আমার মানে করাই তো লাগবে, এই বিন্দুতে আনাই তো লাগবে। তো একবারে এই বিন্দুতে আঁকি। তাহলে এই বিন্দুতে উত্তরের সাথে 30 ডিগ্রি কোণ করে পশ্চিম দিকে, এটা পশ্চিম দিকে এই হচ্ছে 200 কিলো। হয়ে গেল, শেষ। তাহলে আমার আর মাঝের চিত্রটা, প্রথম চিত্রটা রাখা লাগলো না। এবার কয়টা ভেক্টর? দুইটা ভেক্টর, তাদের লব্ধি বের করতে হবে। কোনটা? এটা যদি তুমি পিছে নিয়ে আসতে তাহলে মাথার সাথে মাথায় অ্যাড হইতো, তাহলে তো হতো না। পায়ের সাথে পা, পায়ের সাথে পা। তাহলে এবার দেখো দুইটা ভেক্টরের পা মিলছে, সামান্তরিক সূত্র খাটাবা। এবার খুব সহজ, দুইটা ভেক্টরের মান দেওয়া আছে, তাদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে। কত ডিগ্রি বলো তো? আলফার মানটা 60 ডিগ্রি, দুইটা ভেক্টরের মধ্যবর্তী টোটাল কোণ। তাহলে লব্ধি দেখো, এই যে আমি তোমার বললাম না, এই যে লব্ধিটা এখানে উত্তর দিক বরাবরই থাকবে। তুমি এখানে না বুঝলেও আশা করি এখানে বুঝবা। কিভাবে বুঝবা? এর মান কত, এর মান কত, সমান মান। ধরো কোনো একটা বস্তুকে কেউ একজন 200 নিউটন বলে এদিকে টানতেছে, সেম বলে কেউ এদিকে টানতেছে, মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে লব্ধি তো একবারে মাঝ বরাবর ক্রিয়া করে। তাহলে লব্ধি যদি মাঝ বরাবর ক্রিয়া করে তাহলে এটা 30, এটা 30, মাঝ বরাবর উত্তর দিক। এটা কমন সেন্স। এমন মনে করো যে আমি অত ভালো করে চিন্তা করতে পারতেছি না, দরকার নাই তোমার। দুইটার লব্ধি তো দুইটার মাঝ বরাবর কোনো একটা দিকে থাকবে। ধরো আমি ধরে নিলাম মাঝ বরাবর এইদিকে, এই যে আমি ধরে নিলাম মাঝ বরাবর এইদিকে। আমি জানি না যে উত্তর দিকে সোজাসুজি এইদিকে হবে কিনা, আমি ধরে নিলাম এদিকে, এদিকে তার সরণ, আর সরণের দিকটা ধরলাম এই 200-র সাথে থেপে। এবার আসো, S = রুট
পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা। তাহলে 200 স্কোয়ার 200 কজ কত ডিগ্রি? 60 ডিগ্রি। হিসাব নিকাশ করো, দেখো এটার মান আসবে 346.41 কিলোমিটার। এটা কোণের মান লাগবে না? কোণ বের করা লাগবে না? কোণ বের করা লাগবে। তাহলে কোণ আসো থেটা, এখানে করি। থেটা ইকুয়াল টু tan ইনভার্স, দেখো একটু বোর্ডে দেখো, থেটা বের করা লাগে না, মাঝ বরাবর যাবে, তাহলে 30 ডিগ্রি আনসার হবে। আমি তো বুঝি নাই যে মাঝ বরাবর যাবে, বোঝার দরকার নেই, তুমি যা না বুঝলে বোঝার দরকার নেই। কার সাথে কোণ? 200 একে একে রেখে দিলাম, বাদ বাকিটাও তো 200। তাহলে 200 সাইন 60 ডিগ্রি, নিচে 200 কজ 60 ডিগ্রি। দেখো মুখে মুখে হিসাব করে আসো, 200 উপরে আছে, নিচে 200 আছে, 200 কমন নিয়ে নাও, 200 কাটাকাটি। সাইন 60 ডিগ্রির মান √3/2, 1 200 তো কমন নিয়ে নিছো, 1 প্লাস cos 60 হাফ, 1 যোগ হাফ হচ্ছে 3/2, কত? নিচে কত? 3/2, উপরে √3/2, নিচে 3/2, 2 কাটাকাটি করো, √3/3 মানে 1/√3। তাহলে অতএব থেটা ইকুয়াল টু tan ইনভার্স 1/√3, 30 ডিগ্রি, এই যে অ্যাঙ্গেল। ঠিক আছে, এবার বলো এর সাথে যদি 30 ডিগ্রি হয়, লব্ধি যদি 30 ডিগ্রি হয়, তাহলে তো উত্তর দিক বরাবরই যাইতে হবে। তাহলে তার অবস্থান কোথায় বা তার সরণ কতটুকু? সেটা হচ্ছে যাত্রা বিন্দু থেকে উত্তর দিকে 346.41 কিলোমিটার। যাত্রা বিন্দু থেকে কতটুকু দূরে? কতটুকু দূরে আগে? 346.41 কিলোমিটার দূরে। কোন দিকে? উত্তর দিকে। তাহলে এই কথাটা কিন্তু উল্লেখ করতে হবে, শুধু সরণ বললে অবস্থান বোঝা যাবে না। কারণ আমি বললাম যে আমি এখান থেকে মনে করো 2 কিলোমিটার দূরে গেছি, 2 কিলোমিটার লক্ষ্মীপুরের দিকে গেলাম, মেডিকেল বা বন্দরগেটের দিকে গেলাম, নাকি বাজারের দিকে গেলাম, নাকি রেল স্টেশনের দিকে গেলাম, বলি নাই। তাহলে দিকটা অবশ্যই মেনশন করা জরুরি। এই বুঝতে পারছো? ওকে, বুঝবো? এবার এই টাইপের একটা ম্যাথ করব, এটা হচ্ছে 13 নম্বর। বলা হচ্ছে ধর আমাদের লতিফ সাহেব, লতিফ, এই যে তোমাদের লতিফ ভাই, লতিফ ভাই হাত তোলো। উত্তর পূর্ব 30 ডিগ্রি কোণে 20 মিটার, তারপরে উত্তর পশ্চিম 60 ডিগ্রি কোণে 50 মিটার, অতঃপর পশ্চিম দক্ষিণ 60 ডিগ্রি কোণে 70 মিটার গেল, বাড়ি হারাই ফেলছে মনে করো। তার অবস্থান কোথায়? তার অবস্থান এখন কোথায় এটা বের করো। আগের ম্যাথটার মতোই ধাপ একটা বেশি, তাহলে আবার আঁকতে হবে। তো ট্রাই করো এবার একটু নিজেরা আঁকার। দেখো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এক একটা করে লাইন পড়ো আর এঁকে ফেলো। উত্তর পূর্ব 30 ডিগ্রি 20 মিটার। তাহলে উত্তর থেকে পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে এই যে দূরত্বটা, কত এই দূরত্বটা? 20 মিটার। তাহলে এর মাথায় আঁকবা না, সব পাদবিন্দুতে আঁকবা। উত্তর পশ্চিম 60 ডিগ্রি কোণে 50 মিটার, উত্তর পশ্চিম 60 ডিগ্রি কোণে, উত্তর পশ্চিম 60 ডিগ্রি কোণে এই যে 50 মিটার, একটু বড় করে রাখলাম। তারপরে কোথায়? পশ্চিম দক্ষিণ 60 ডিগ্রি কোণ, পশ্চিম থেকে দক্ষিণ এই যে এইদিকে। তাহলে পশ্চিম থেকে দক্ষিণ দিকে 60 ডিগ্রি কোণ করে 70 মিটার। কয়টা ভেক্টর? 3টা ভেক্টর। লব্ধির মান ও দিক বের করতে হবে।
সামান্তরিক সূত্র কোনটা? লম্বাংশ উপপাদ্য। গুড। তাহলে লম্বাংশ উপপাদ্যের জন্য কি লাগবে? প্রথমে অ্যাক্সিস। তাহলে কোনটাকে এক্স অ্যাক্সিস ধরবা? 70 কে, পশ্চিম কে, 50 কে, ইচ্ছা খুশি, যা খুশি তুমি ধরে নাও। দেখো এই মাত্র তো বইয়ে আছে, তো পশ্চিম দিকটাকে, পশ্চিম দিক এই বরাবর, দেখো এই বরাবর ক্রিয়ারত ভেক্টর থাকতেই হবে এমন কোনো কথা নেই। পশ্চিম দিক বরাবর কোনো ক্রিয়ারত ভেক্টর নেই, আমি ওটাকেও এক্স অ্যাক্সিস ধরে নিতে পারবো, কোনো সমস্যা নেই। যদি এটাকে এক্স অ্যাক্সিস ধরে নিই, যেমন বইতে আছে, মনে করো এই যে পশ্চিম দিকের সাথে, আইকো না তোমরা, এই যে পশ্চিম দিকের সাথে আর থেটা ধরা হইল, তাহলে লেখা হয়েছে আর কস থেটা ইকুয়াল টু, দেখি তোমরা একটু বলো তো, পশ্চিম দিকের সাথে যখন নিব আর কস থেটা ইকুয়াল টু, এবার 50, 50-এর সাথে পশ্চিম এই কোনটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে লিখবো 50 কস 30, লিখো না তোমরা, হ্যাঁ, প্লাস হয়ে গেল 50 বাদ 20, 20 যখন নিব পশ্চিম দিকের সাথে, কিন্তু এর সাথে 90 30, তাহলে 120 কস 120 যোগ 70, তাহলে 70 কস 60 ডিগ্রি। বলা হয়েছে না? ভুল হয়েছে, কারণ এই যে 60 যখনই নিব এদিক থেকে নিয়ে ফেলছি, তাহলে তো হবে না, সব তো এদিক থেকে নিব, আসো 300, তাহলে কস 300। অনেকে বলতে পারো যে কস 60 আর কস 300 একই তো, না একই না, ওই যে পরের লাইন তো দেখে দেখে লিখবো, তখন তো ঝামেলা হবে, এই কারণে আমরা ঝামেলায় যাবো না, একই হলেও লিখবো না। কেউ যদি বলে একই, তাও আমি লিখবো না। যাও, এবার কথা হচ্ছে, এটা হচ্ছে বইয়ের নিয়ম ছিল, বইয়ে করা হয়েছে। তা আমি তোমাদের দেখো একটা কথা বলতেছি না, যে কোনো দিকটাকে তুমি অ্যাক্সিস ধরে নিয়ে করতে পারো, কোনো সমস্যা নাই, একই উত্তর আসবে, মানেরও একই উত্তর আসবে, দিকেরও একই উত্তর আসবে, কোনো ব্যাপার না। এইবার শোনো, আমি সেটা তোমার একটু বিশ্বাস করে, তুমি বইতে কিভাবে করা আছে সেটা তো দেখে নিতে পারবা। তাহলে আমরা ক্লাসে অন্য একটু ভাবে করি, আমরা ক্লাসে 70 দিকে অ্যাক্সিস ধরে করি, দেখি তো, এইটাকে আমরা অ্যাক্সিস ধরে করি, ধরো এটা অ্যাক্সিস, তাহলে লব্ধি ধরলাম 70-এর সাথে আর এক্স অ্যাক্সিসের সাথে এই যে কোনটা থেটা, তাহলে আর কস থেটা পিছন থেকে কে বলতে পারবা? বলো তো, হাত তোলো, কে বলতে পারবা পিছনের 2 বেঞ্চ থেকে? বলো, যে কোনো একজন বলো, মাস্ক পরা যে আছো, পারবা? অবশ্যই পারবা, দাঁড়াও। আর কস থেটা বলো তো, এই যে এটা অ্যাক্সিস, আর কস থেটা নিলাম 70, বলো কস 0 ডিগ্রি। গুড। তারপরে 50 কস 90 ডিগ্রি, কিভাবে? 50 কস এটার সাথে এই দিকের কোণ, এই দিকের কোণ, তাহলে 50 30 60 90 প্লাস 20 কস 180 ডিগ্রি। দেখো 60 30 60 30 90 90 180, তাহলে এই যে এই দিকটার সাথে এই যে 20 মিটারের কোণ 180। এবার দেখো এটা মুখে মুখে ক্যালকুলেশন হয়, cos 180 -1 cos 0 +1, তাহলে 70 - 20 আর cos 90 0, তাহলে কত হলো? 50। 1 নম্বর সমীকরণ। এবার উপরের লাইন দেখে দেখে নিচের লাইন, সাইন 70 sin 0, 50 sin 90 ডিগ্রি, 20 sin 180 ডিগ্রি সমান সমান, দেখো sin 0 0, sin 180 0, sin 90 হচ্ছে 1, তাহলে এটা 50। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। 1 আর 2 নম্বর সমীকরণ আমরা পেয়ে গেছি। 1 এর বর্গ, 2 এর বর্গ, এখান থেকে r ইকুয়াল টু রুট 50 এর বর্গ 50 এর বর্গ, হিসাব নিকাশ করো, এখানে আসবে হচ্ছে 50√2, বা এটাকে যদি আমি ভগ্নাংশ মানে পয়েন্টে ভেঙে লিখি তাহলে 70.71 মিটার। এই হচ্ছে আমার সরণ। আর কোণের মান যদি চাই তাহলে tan ইনভার্স, এই বলো কোণের মান কত? 45 ডিগ্রি। কিভাবে? 50 50, তাহলে 50/50 1, তাহলে কত? 45 ডিগ্রি। মান আর দিক। তোমার তো উত্তর লিখতে হবে, তুমি একটু নিজে ভাবনা চিন্তা করো উত্তরটা কিভাবে লিখবা। এটুকু রেখে দিলে মার্ক দিবে না তা না, দিবে মার্ক, কিন্তু উত্তর তো একটু মানে দিকের সাথে সুন্দর করে লেখা উচিত। 70 মিটারের সাথে 45 ডিগ্রি কোণ করে এত মিটার, এমন কথা আছে, লিখতে পারো, এটা লিখতে পারো, কিন্তু প্রশ্নে একটু দেখো, প্রশ্নে উত্তর পূর্ব, উত্তর পশ্চিম, পশ্চিম দক্ষিণ এভাবে উল্লেখ করা আছে। তাহলে রুখো রুখো রুখো, তো আমি যদি বুঝে বুঝে এইভাবে অ্যান্সারটা লিখতে চাই,
মানে এই যে আমাদের এই যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম রিলেট করে যদি কোণটা লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারি কিনা ভালো করে একটু খেয়াল করো। দেখো দেখো কোণের মান কত আসছে, 45 আসছে। পশ্চিম দিকের সাথে এই কোণটা তাহলে কত, কারণ এটা 60, এটা 45, তাহলে এটা হচ্ছে 15। তাহলে আমি এই যে পশ্চিম, আমি যদি শুধু লিখি, শুধু যদি এই কথাটা লিখি পশ্চিম দিকের সাথে 15 ডিগ্রি কোণ, পশ্চিম দিকের সাথে 15 ডিগ্রি কোণ মানে আমি কি বুঝবো জানো, এটা পশ্চিম, পশ্চিম দিকের সাথে 15 ডিগ্রি কোণ মানে উত্তরও বোঝা যায়, পশ্চিম দিকের সাথে 15 ডিগ্রি কোণ মানে দক্ষিণও বোঝা যায়। এটা না, এটা তাহলে পশ্চিম দক্ষিণ 15 ডিগ্রি কোণে শেষ। পশ্চিম দক্ষিণ, পশ্চিম থেকে এটা দক্ষিণ না, তাহলে পশ্চিম থেকে দক্ষিণে কত, 15 ডিগ্রি কোণে। তাহলে পশ্চিম দক্ষিণে, পশ্চিম দক্ষিণ পশ্চিম না কিন্তু, পশ্চিম দক্ষিণ 60 বিয়োগ 45 মানে 15 ডিগ্রি কোণে। 15 ডিগ্রি কোণে যাত্রা বিন্দু থেকে এই যে এত মিটার দূরে, 70.71 মিটার দূরে। তাহলে তুমি বলো তো, তুমি কর্নারে তুমি বলো তো, যদি কোণটা আমি দক্ষিণের সাথে নিতাম তাহলে কি হইতো? দাঁড়ো দাঁড়ো, চিন্তা ভাবনা করে বলো ঠান্ডা মাথায়। এটা 15, হ্যাঁ টোটালটা 90, কারণ টোটাল পশ্চিম আর দক্ষিণের কোণ কত, পশ্চিম এবং দক্ষিণের মধ্যবর্তী কোণ কত, 90। পশ্চিমের সাথে 15 হলে দক্ষিণের সাথে 90 মাইনাস 15, 75 ডিগ্রি। 90 মাইনাস 15 দক্ষিণের সাথে 75, ঠিক আছে। এই যে লব্ধির কোণ, লব্ধির এটা, হ্যাঁ এটা না। আর তুমি যদি বলতেছো 30 ডিগ্রি, তুমি বলতেছো এইটা, দাঁড়াও এটা বলতেছো 30 ডিগ্রি। এখন আসো এভাবে এদিক দিয়ে হিসাব করলে হবে, এটা 30 আর এটা 45, তাহলে 30 45 75 75, বুঝতে পারছো? তাহলে দক্ষিণ পশ্চিম 75 ডিগ্রি আর পশ্চিম দক্ষিণ 15 ডিগ্রি, শেষ। বইয়ে যে অ্যান্সারটা আসছে, বইয়ে কোনটার অ্যাক্সিস ধরছিল, পশ্চিম দিকটাকে অ্যাক্সিস ধরছিল। এই অ্যাক্সিস ধরে বইয়ের অ্যান্সারটা আসছে থিটা ইকুয়াল টু -15 ডিগ্রি। এখন আমার একটু বুঝাই দাও কেন -15 ডিগ্রি আসে। শোনো, যখন দেখো আমরা প্রথমে কিন্তু লিখছিলাম পশ্চিম দিকের সাথে যদি আমরা লব্ধি ধরি, এইভাবে ধরবো না যে ধনাত্মক দিকের সাথে কোণ থিটা, তাহলে এই থিটা একটু তাকাও, থিটা কোণটা কোন দিকের সাথে, এই যে পশ্চিম দিকের সাথে ধনাত্মক দিকে না। এখন রেজাল্ট হিসাব করার পরে কোণ আমার আসছে মাইনাস, তার মানে আমার কিছু বোঝার দরকার নেই, নিজে থেকে আমি কিছু বুঝবো না, আমার জোর করে বুঝাই দিবে যে এই থিটার মান যে মাইনাস আসলো, তার মানে তুমি যেদিকে কোণটা ধরছো ওই দিকে না, তার বিপরীত দিকে কোণ, শেষ। তাহলে এইবার তুমি দেখো আসলেই তাই কিনা, আমি তো ধরছিলাম এইদিকে, এইদিকে তো না, কোণটা তো এইদিকে, এইদিকে 15 ডিগ্রি, তার মানে বইয়েরটা ঠিক আছে। তা আমরা অন্য একটা মেথডে করেই কিন্তু ব্যাপারটা বুঝলাম, মেথডটা কি আসলে অন্য একটাকে অ্যাক্সিস ধরেই আমরা করলাম, ক্লিয়ার? এবার ম্যাথটা করার সময় আমার একটা জিনিস মনে পড়ছে যে এই ম্যাথটা তো এইভাবে করার দরকারও পড়ে না, লম্বাংশ উপপাদ্য খাটানোর দরকারও পড়ে না, আরো সহজে করা যায়। ঠিক আছে, কিভাবে? এই তো শোনো কিভাবে, দেখো দেখো এটা কত, ঠিক 70-এর একেবারে বিপরীত দিকে 20 মিটার। কিভাবে? এটা 60, এটা 30, এটা 60, এটা 30, 180। তাহলে এই দিক বরাবর 20 মিটার, এই দিক বরাবর 70 মিটার, একেবারে 180 ডিগ্রি কোণ। তাহলে তুমি বলো কোন একটা বস্তু, মনে করো এটা তুমি এদিকে টানতেছো 70 নিউটন বল দিয়ে, তোমার বন্ধু এদিকে টানতেছে 20 নিউটন বল দিয়ে, তাহলে এই বস্তুর উপর লব্ধি বল কোন দিকে কতটুকু? এইদিকে বেশি, এবং সেটা কত? 70 থেকে বাদ হচ্ছে 20, তো এটাকে বলা হয় বাইসেট করা, মানে 50 এদিকে, এটাকে বলা হয় বাইসেট করা, ভেক্টর বাইসেট করা। কিভাবে আমরা করতে পারতেছি? দেখো এইটা হচ্ছে 20, এই ভেক্টরটাকে আমি দুইটা ভাগে ভাঙি, একটা ভাগ ধরো 20, এই যে এতটুকু হচ্ছে 20, আর এই ভাগটুকু হচ্ছে ধরো 50। তাহলে এই 20 আর 20 কাটাকাটি, তাহলে এইদিকে পড়ে থাকলো কত? 50। তাহলে এইদিকে পড়ে থাকলো কত? 50 হয়ে গেছে। দুইটা সহজ কথা হচ্ছে দুইটা লব্ধি করে ফেলছি, এই দুইটা লব্ধি আগে করে ফেলছি। এখন এই দুইটা লব্ধি তুমি বলতে পারো ওই যে ভাই আপনি তো সেই সামান্তরিক সূত্রে দুইটা করে নিয়ে করলেন। হ্যাঁ দুইটা করে নিয়ে করছে, এই ক্ষেত্রে সহজ হয়েছে কারণ তার একই রেখা বরাবর, তখন আমার লব্ধি সূত্র খাটানো লাগে না, আমি সরাসরি বিয়োগ করে দিছি, হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে 50। এবার দেখো এই 50-এর সাথে আরো একটা 50 আছে, এই 50, এবং কত কোণ করে? এটা 60, এটা 30, টোটাল কোণ 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণ থাকলে পিথাগোরাস, তাহলে লব্ধি হবে লব্ধি, সেই লব্ধি আর হবে √পিথাগোরাস,
কত 50 স্কয়ার 50 স্কয়ার, তাহলে 70.71 মিটার। শেষ। ক্লিয়ার? হ্যাঁ অবশ্যই পারবা। এইবার বলো, তাহলে তুমি বলতে পারো ভাই এইভাবে করলে তো হয়ে গেছে খুব সহজে, আপনি কেন এত কঠিন নিয়মে করাইলেন? কারণ হচ্ছে কি, ধরো এই 60 ডিগ্রি দিই নাই আমি, 60-এর জায়গায় 55 ডিগ্রি দিছি না, এবার তুমি বাইসেপ দিয়ে হবে, তখন হবে? তখন তো 180 হবে না, পরস্পরের বিপরীত থাকবে না, তুমি এইভাবে বাইসেট করতে পারবে না। তাহলে তখন কিন্তু আমার এই লম্বাংশ উপপাদ্য দিয়েই আবার করা লাগবে, তাই না? তাহলে বলো মোক্ষম অস্ত্রটা কি? যতই কঠিন হোক লম্বাংশে ফেলো, শেষ। এটুকু কি বুঝতে পারছো? এবার যে যে অ্যান্সারটা আসছে একটু ফিল করে আসলে অ্যান্সারটা এরকম আসা উচিত ছিল কিনা। দেখো এটা তোমাদের না আঁকলেও চলবে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। উত্তর থেকে পূর্ব দিকে 30 ডিগ্রি কোণ করে কতটুকু? 20 মিটার। দেখো আমি একেবারে ভেক্টরগুলোকে ওইভাবে আঁকবো। এটা হচ্ছে 20 মিটার, ওকে? তাহলে 20 মিটার হলে অর্ধেক অর্ধেক, এতটুকু 10, এতটুকু 10। আমি এইভাবে আঁকতেছি যে এতটুকুকে ধরতেছি 10 একক। এইবার এইখান থেকে তুমি গেছিলা, এইখান থেকে উত্তর থেকে কত ডিগ্রি কোণ করে? 60 ডিগ্রি কোণ করে। কোন দিকে? পশ্চিম দিকে। কত? 50। তাহলে 1 2 3 4 5 50, 5 গুণ 10 50। তাহলে এইটা হচ্ছে 50। এইবার তাকাও, এইখান থেকে পশ্চিম, দক্ষিণ, এইখান থেকে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে তুমি পশ্চিম মানে দক্ষিণ দিকে গেছো। এই যে দক্ষিণ দিকে গেছো, পশ্চিম দিক থেকে 60 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিকে গেছো, এই দিকে গেছো, নিচের দিকে। তাহলে এবার একটু তাকাও, দেখো কতটুকু? 70, 10, 20, 30, 40, এই যে 40, 50, 60, 70। এই যে এখানে কোথায় দাঁড়ায় আছো তুমি এখন? এইখানে, বুঝছো? এইটা তোমার যাত্রা বিন্দু, এটা তোমার যাত্রা শেষ বিন্দু। তাহলে এই হচ্ছে আমাদের লব্ধি, তাই না? এইবার দেখো তো চোখের আন্দাজে যেভাবে আঁকছি আমি, দেখো বলো এই কোনটা 15 মনে হয়? এবং দেখো এটা 15ই আসছিল আমাদের, ঠিক আছে? মনে হচ্ছে না এটা 15 আর এটা 75, 90 ডিগ্রি। দেখো সে এখন এখানে গেছিল, এখানে গেছিল, এখানে আসলো, এই যে এটাই হচ্ছে তার লব্ধি। কথা বুঝতে পারছো? তাহলে এইভাবে আমরা ম্যাথগুলা করব, ঠিক আছে? হোমওয়ার্ক লিখো 10-10 করে, মানে বুঝার জন্য। 20 কে ভাগ করছি যে এতটুকু 10, এতটুকু 10, 20 সমান সমান করে আঁকতে হবে। তো তুমি যদি এটাকে একটু বেশি আঁকো, এটাকে একটু কম আঁকো, হ্যাঁ? কোথায় আইডিয়া করে বসাইতাম? বুঝতে পারছো? এটা তো মানে আইডিয়া করছি আমি, গেস করছি। এই দেখো হোমওয়ার্ক হচ্ছে 11 নম্বর, 12-13 করছি, 14 নম্বর, 15 দুইটা ম্যাথ ছিল, একটা করছি, তাহলে 15টা হোমওয়ার্ক। 16 এবং 17, 16 এবং 17 এটা হচ্ছে হোমওয়ার্ক। আর একটা সুখের সংবাদ আছে, লিখে দিই। পরীক্ষা, প্রথম পরীক্ষা, পরীক্ষা শুক্রবারে। টাইমগুলো আমি বলে দিব, অনেকগুলো টাইম থাকবে, যে কোনো সময় একটা আসবা। প্রথম অধ্যায়, প্রথম অধ্যায় সিকিউ এমসিকিউ দুটোই থাকবে। তোমাদের একটু বলে দিই, এই যে দেখছো পরীক্ষার দিন আমি থাকবো না, কিন্তু খাতাগুলো তো আমার দেখতে হয়। তা আমি করি কি, যদি খাতা এখানে রোল না থাকে, এই যে রোল না থাকে, তাহলে ওই খাতা এইভাবে ছিঁড়ে ফেলে দিই, ঠিক আছে? তাহলে রোল না থাকলে ওই খাতা কিন্তু দেখবো না। হ্যাঁ রোলগুলো অবশ্যই লিখার পরে ভরাট করবা, লেখার পরে ভরাট করবে, এটা এমন কোনো কঠিন কাজ না। সেট কোডটা অবশ্যই লিখবা। সেট কোড তো তোমাদের ধরো এরকম পাশাপাশি ভাবে বসে পরীক্ষা দিবা, তো সেট কোড কি সবার একই হবে? মিনিমাম 3টা সেট থাকবে, তো এই কারণে সেট কোড দিবা। হ্যাঁ, আর এমসিকিউ দেখবা সব কোশ্চেনে একই মানসম্পন্ন কোশ্চেন থাকবে, মানে তোমার 1 নম্বরে যে টাইপের কোশ্চেন ওর 1 নম্বরে সেই টাইপের কোশ্চেন। ধরো তোমার আছে বলের মাত্রা, ওর আছে কাজের মাত্রা, বুঝতে পারছো? মানে কারো প্রতি কোনো অবিচার করা হবে না, কিন্তু কোশ্চেন একই রকম থাকবে না। হ্যাঁ, এইবার দেখো সাদা পেজ,
এই পাশে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা, এখানে লিখতে হবে। তো তোমাদের এই পরীক্ষায় আমি একটা সিকিউ দিব, একটা সিকিউ আর 15টা বা 20টা এমসিকিউ। এবার এই পরীক্ষায় একটা সিকিউ, তো আমার মনে হয় পর্যাপ্ত জায়গা আছে এই পেজে একটা সিকিউ লেখার মতো, পর্যাপ্ত জায়গা। কারণ পর্যাপ্ত কেন বলতেছি, কারণ এরপরে যখন তুমি অন্য পরীক্ষা দিবা, যেমন প্রথম অধ্যায় বলে একটা সিকিউ এনাফ, কিন্তু এরপরে যখন পরীক্ষা দিবা তখন 2টা সিকিউর পরীক্ষা দিতে হবে। তো সেই 2টা সিকিউ কিন্তু এই জায়গাটুকুর মধ্যে লিখতে হবে। মানে এই যে এই 2টা পেজ, এর বেশি একটা পেজও তুমি এখান থেকে পাবা না এবং খাতা থেকে ছিঁড়েও নিতে পারবা না। মানে তাহলে কি দাঁড়ালো, এই যে এখন মানে হা হয়ে গেছে, অবাক হয়ে গেছে, অভ্যাস হয়ে যাবে। এখন অভ্যাস করতে হবে, টু দা পয়েন্ট অ্যান্সার লিখবা, কোনো আজারা কাহিনী, আজারা কথা, গল্প, সাহিত্য এইগুলা চলবে না। কথা বুঝতে পারছো?